গুড ইভিনিং সবাইকে। আজ হলো 13 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চতুর্দশ পঞ্চদশ অর্থ কমিশনের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণ কাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। বিধায়ক জাকারিয়া আহমেদ স্পষ্ট ভাষায় জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের মূল লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। সে হিসেবে জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, বদরপুর চৈতন্যনগর ব্লক কার্যালয়ের প্রেক্ষাগৃহে চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশনের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ব্লক উন্নয়ন আধিকারিক সুমন বোরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন। বিধায়ক সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বলেন, উন্নয়নের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। এদিনের সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা চলমান প্রকল্পগুলির অগ্রগতি, বরাদ্দ ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার শেষে অর্থ কমিশনের তহবিলের স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে উন্নয়নমূলক প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্লক এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে সকলেই একমত হন। অপরদিকে নদীবাঙ্গন কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠে কাছাড় জেলা প্রশাসন সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে যৌথ পরিদর্শন, ডিসির ব্যবস্থা গ্রহণের নির্দেশ। প্রাকৃতিক বিপর্যয় আর বরাক নদীর অবিরাম ভাঙ্গনের আশঙ্কায় প্রতি বছরই কাটা হয়ে থাকেন কাছাড়বাসী। সেই চেনা আশঙ্কার আবহেই এবার বন্যা প্রতিরোধ ও দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে কোমর বেঁধে নামল কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার জেলার বন্যা পরিস্থিতি ও সামগ্রিক ক্ষয়ক্ষতির খতিয়ান খতিয়ে দেখে গেছে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ প্রতিনিধি দল। আর তাদের প্রস্থানের 24 ঘন্টা কাটতে না কাটতেই সরকারি ময়দানে নামলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা। বর্ষার মরশুমে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি কতটুকু তা সরেজমিনে খতিয়ে দেখতে নিজেই এক জটিকা সফরে বের হন তিনি। উল্লেখ্য, গত শুক্রবারই কাছাড় জেলায় বন্যার ভয়াবহতা ও সার্বিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে 3 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলটি 2 দিনের সফর শেষ করে ফিরে গেছে। সফরকালে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে তাদের এক প্রস্ত গুরুত্বপূর্ণ বৈঠকও সম্পন্ন হয়। কেন্দ্রীয় প্রতিনিধিদের বিদায়ের পরপরই জেলা আয়ুক্তের এই অতর্কিত মাঠ পরিদর্শন প্রশাসনিক মহলে এক বিশেষ তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। জেলা আয়ুক্ত, জল সম্পদ বিভাগ, পূর্ত বিভাগ, দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এবং রাজস্ব চক্র আধিকারিকদের একটি যৌথ দল নিয়ে শিলচর শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করেন। বিগত বন্যাগুলোতে অত্যন্ত ভঙ্গুর ও সংবেদনশীল হিসেবে প্রমাণিত হওয়া বহুচর্চিত বেতুকান্দি বাঁধ ছাড়াও তিনি বেরেঙ্গানাথপাড়া, মালুগ্রাম এবং করাতি গ্রামের তীব্র নদীভাঙ্গন কবলিত এলাকাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বরাক নদীর ক্রমাগত পরিবর্তনশীল জলস্তরের উপর নজর রেখে যাতে কোনো অতর্কিত জল যন্ত্রণা বা বিপর্যয় নেমে না আসে, সেই উদ্দেশ্যেই এই প্রতিরক্ষামূলক পদক্ষেপ। পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা নির্দিষ্ট এলাকাগুলোর ভৌগোলিক দুর্বলতা, নদী ভাঙ্গনের বর্তমান তীব্রতা এবং সম্ভাব্য ঝুঁকির খুঁটিনাটি তথ্য জেলা আয়ুক্তের কাছে তুলে ধরেন। রাহুল কুমার গুপ্তা প্রতিটি স্পর্শকাতর পয়েন্টের তাৎক্ষণিক অবস্থা পর্যালোচনা করেন এবং প্রতিরক্ষামূলক কাজগুলোর অগ্রগতি যাচাই করে দেখেন। অপরদিকে শিলকুড়িতে নাগরিক সভায় চা বাগানের জমি রক্ষায় সরকারি হস্তক্ষেপ দাবি। শিলকুড়ি বরমবাবা মন্দির সংলগ্ন জগন্নাথ কমিউনিটি সেন্টারে শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সংরক্ষণ কমিটির ডাকে রবিবার এক বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে শিলকুড়ি, দুর্গাকুনা, দরমখাল ও বরাখাই 4টি চা বাগানের শ্রমিক, বাগান পঞ্চায়েতের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবার মূল উদ্দেশ্য ছিল চা বাগানের জমি দখল ও অবৈধভাবে অধিগ্রহণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং বাগানের জমি সংরক্ষণের দাবিকে জোরদার করা। সভায় বক্তারা অভিযোগ করেন,
চা বাগানের একাংশ খালি জমিতে বাগানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তি ও পরিবার বসতি স্থাপন করছেন। পাশাপাশি ওই জমি কারা বিক্রি করছেন, কারা কিনছেন এবং কীভাবে এসবের লেনদেন হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সবাই এই বিষয়গুলির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, চা বাগানের জমি বাগানের শ্রমিক ও বাগানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য সংরক্ষিত থাকা উচিত। বাগানের সঙ্গে সম্পর্কহীন কোনো ব্যক্তি বা পরিবারকে ওই জমি ক্রয় বা দখলের সুযোগ দেওয়া যাবে না বলেও সভায় মত প্রকাশ করা হয়। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে অতীতে কারা জমি বিক্রি করেছেন এবং কারা সেই জমি ক্রয় করেছেন সে বিষয়টি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। পাশাপাশি ইতিমধ্যে চা বাগানের যেসব জমি অধিগ্রহণ বা দখল হয়েছে সেগুলি পুনরুদ্ধারে সরকারের সহযোগিতাও চাওয়া হবে। উল্লেখ্য, আগেই শিলকুড়ি, দুর্গাকুনা, দরমখাল ও বরাখাই এলাকার বাসিন্দাদের উদ্যোগে শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সুভাষ নুনিয়া, সহসভাপতি প্রদীপ কুমার নুনিয়া, সম্পাদক রাজেন্দ্র নুনিয়া, কোষাধ্যক্ষ মনোজ কুমার জয়সওয়াল সহ বিভিন্ন জনপ্রতিনিধিকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কমিটির একটি প্রতিনিধি দল শীঘ্রই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে চা বাগানের জমি রক্ষায় প্রয়োজনীয় সরকারি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাবে। অপরদিকে হাইলাকান্দি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে নেপালের কাকারবিট্টা চক্ষু পরিচর্যা কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে আগামী 18 জুলাই হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে এবং 19 জুলাই কাটলিজোড়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে সকাল 8:30 থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শেখর চৌধুরী ও সম্পাদক দেবজিৎ চক্রবর্তী সবার সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে বিশ্বাসভঙ্গের জন্য বিজেপি আরএসএসকে ক্ষমা করবে না দেশ, রাম মন্দির কাণ্ডে সরব কংগ্রেস, দেশ জুড়ে স্বাক্ষর অভিযানের ঘোষণা কেজরিওয়ালের। অযোধ্যার রাম মন্দিরের প্রণামী তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারকে ফের নিশানা করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, এই ঘটনা কোটি কোটি ভক্তের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তার দাবি, এই ঘটনার জন্য দেশ কখনো বিজেপি এবং আরএসএসকে ক্ষমা করবে না। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জয়রাম রমেশ বলেন, রাম মন্দিরের প্রণামী তছরুপের অভিযোগ প্রকাশ্যে আসার 1 মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অথচ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব নিতে তিনি সবসময় এগিয়ে থাকেন, কিন্তু জবাবদিহির প্রশ্নে নীরব রয়েছেন। কংগ্রেসের দাবি, বিষয়টি তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলও স্বীকার করেছে যে প্রতিদিন প্রণামীর লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যেত। তাই এই কেলেঙ্কারির কেবল কয়েকজন কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরও বড় চক্র থাকতে পারে বলে অভিযোগ দলের। জয়রাম রমেশের অভিযোগ, সরকার প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, মন্দির ট্রাস্টের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়াই প্রমাণ করে যে তাদের রক্ষা করা হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে কংগ্রেস 4টি দাবি সামনে এনেছে। সেগুলি হলো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত, ফরেনসিক নিরীক্ষা, দায় নির্ধারণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেন, এই বিষয়ে তার নীরবতার কারণ কি। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রশ্রয়ে এই পরিকল্পিত বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে। অন্যদিকে অযোধ্যার রাম মন্দিরের প্রণামী তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে স্বাক্ষর অভিযান চালানোর ঘোষণা করল আম আদমি পার্টি। দিল্লির রোহিণীর জাপানিজ পার্কে আয়োজিত সুন্দর কণ্ঠপাঠের অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেজরিওয়াল বলেন, রাম মন্দিরের প্রণামী তছরুপের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানানো হবে। সেই প্রার্থনার পরই দেশব্যাপী স্বাক্ষর অভিযান শুরু করা হবে, যাতে সাধারণ মানুষের সমর্থন সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার করা হয়। আম আদমি পার্টির দাবি, এই অভিযানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে যুক্ত করা হবে। সংগৃহীত স্বাক্ষরের মাধ্যমে সরকারের কাছে
দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানানো হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।